ডক্টর সৌরভ দত্ত, চেয়ারম্যান, অ্যাকশন কমিটি, IM। 28 দিন, 9th আগস্ট, আজ 6 সেপ্টেম্বর, 28 দিন কেটে গেছে। 9th আগস্ট যে দুর্বিষহ ঘটনা আমরা দেখেছিলাম, যার তুলনা বোধহয় পৃথিবীর ইতিহাসে খুব একটা আমরা পাবো না, যেখানে আমাদের বোনটি তার নিজের হসপিটাল মানে একটা অত ক্রাউডেড প্লেস, তার নিজের হসপিটালে নিজের ডিউটির জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন। আজ তার 28 দিন পড়ল। সেদিন আমাদের জুনিয়র ভাইরা, জুনিয়র ডাক্তাররা সেই পয়েন্ট থেকে, যখন থেকে জানতে পেরেছেন আরজিকর থেকে এই আন্দোলন তারা শুরু করেন। তারপর আমাদের অন্য কলেজের জুনিয়র ডাক্তাররা তার সাথ দেয় এবং আমরা সিনিয়ররা আরেকটু পরে তাদের সাথে যে তাদের সাপোর্ট করতে যাই এবং সেই থেকে তারপর ডাক্তারদের সীমানা পেরিয়ে, মেডিকেল প্রফেশনের সীমানা পেরিয়ে আজ যেটা সাধারণ মানুষ প্রত্যেকের দলমত নির্বিশেষে, কে শাসকের পক্ষে কে শাসকের বিরোধী তাতে কিচ্ছু নয়, আমি শিওর এখানে যারা রয়েছেন সবাই এই ঘটনার বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে বলছি যে যেহেতু কিছুটা এই আন্দোলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জড়িয়ে পড়েছি, কাজের পর প্রতিদিন আন্দোলনের পর বাড়ি ঢুকতে হয়তো দেরি হয় বেশিরভাগ দিন। প্রথম ঢোকার পর আমার স্ত্রী, আমার 9 বছরের কন্যা প্রতিদিন যে কোশ্চেনটা প্রথম আমাকে করে যে আজও তো কিছু হলো না, এখনো তো কিছু জানা গেল না, আদৌ কি খুনি ধরা পড়বে? কি হচ্ছে তোমাদের আন্দোলন করে? সত্যি বলছি, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে যত দিন বাড়ছে এই প্রশ্নটা আমাদের মনেও তত বাড়ছে। আমরা কোনো কেন্দ্র রাজ্যের কচকচানি চাই না, আমরা কলকাতা পুলিশ সিবিআই জানি না, আমরা ডাক্তাররা চাই উত্তর। কে বা কারা আমাদের বোনকে খুন করলো? হোয়াট ওয়াজ দ্য মোটিভ? এবং বিশ্বাস করুন 28 দিন পর এসেও আমরা সেই কানাগলিতে, কোনো উত্তর নেই। কে দেবে উত্তর? সিবিআই প্রায় 21-22 দিন হয়ে গেল, সঞ্জয় রায় ছাড়া আর কোনো অ্যারেস্ট হলো না। আমরা যারা জানি, যে আমরা দেখেছি, যেটা দুটো অ্যাসপেক্ট, একটা তারা প্রত্যক্ষভাবে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ, নিউজ পেপার, প্রত্যেক দিন নতুন নতুন তথ্য উঠে আসছে। কখনো মধুচক্র, কখনো ড্রাগ পেডলিং, কখনো 8 তলায় মার্ডার হয়েছে, কখনো পাশের রুমে মার্ডার হয়েছে, কখনো কোনো একজনের নামে যে হয়তো সেই হসপিটালেই নেই তার নাম ছড়িয়ে পড়ছে, সেই জড়িত। এবং প্রত্যেক দিন নতুন নতুন স্পেকুলেশন। কেন হচ্ছে জানেন? আমি জোর দিয়ে বলছি এটা আরো বেশি হচ্ছে কলেজটা আরজিকর বলে। কারণ ওটা বছরের পর বছর দুষ্কৃতীদের বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছিল সন্দীপ ঘোষ, এবং এটা স্বাস্থ্য দপ্তর ভালোভাবে জানতো এবং তারা তাদের স্টেপ বলে দিয়েছিল যে তারা জানতো। দুবার তার ডিমোশন হয়, প্রিন্সিপাল থেকে সরিয়ে গত বছর, প্রথমে জুলাই, তারপর আই থিঙ্ক সেপ্টেম্বর, দুবার তাকে প্রিন্সিপালের পোস্ট থেকে সরিয়ে নর্মাল প্রফেসর করা হয়, কিন্তু দুবারই অজ্ঞাত কারণে এটাকে আবার ফিরিয়ে নেওয়া হয়। সুতরাং, এবং তার সাথে আরেকটা যে ট্যাম্পারিং অফ এভিডেন্স, এত লোক ঢুকেছিল, সত্যিই কি ট্যাম্পারিং হয়েছে? যদি হয়ে থাকে সিবিআই কি সে নিয়েও কোনো দৃষ্টিপাত করছে? প্রচুর প্রশ্ন। এবং কলকাতা পুলিশ তার নিজের ইমেজ এই ঘটনায় ভালো রকম হারিয়েছে, যেটা আমাদের আন্দোলনকারী ভাইরা বারবার বলছে। কিন্তু তার সাথে এখন সিবিআইকেও প্রশ্ন করার সময় হয়েছে যে অনেকটা টাইম হয়েছে। আপনারা হতে পারে, আপনারা বলতে পারেন টাইম লাগছে,
আমরা হয়তো 100% পৌঁছাতে পারিনি, 80% পৌঁছেছি। তদন্তের খাতিরে সবকিছু বলতে পারছি না, কিন্তু দয়া করে বলুন কোনগুলো একেবারে মিথ্যা। সেটা যদি না বলেন, দিনের পর দিন এই স্পেকুলেশন বাড়ছে, আমাদের ধৈর্য ভাঙছে এবং এই যে মানুষের ক্ষোভ এটা আরো বাড়ছে। প্লিজ তাড়াতাড়ি করুন, আমরা জানতে চাই প্রকৃত অপরাধী কে বা কারা, এবং কেউ কি তাদের আড়াল করার চেষ্টা করছিল, করলে কারা, তাদের বিরুদ্ধে কি নেওয়া হচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৌরভ।